কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর টাকা দেখেন না, এই দুনিয়ার জমিনে দাদা ছিল দাদা নাই, বাবা ছিল বাবা নাই, বড় ভাইটা ছিল বড় ভাই নাই, দাদি ছিল দাদি নাই, নানি ছিল নানি নাই, নানা ছিল নানা নাই। সকলেই একভাবে সিরিয়াল ধরে ধরে হয়তোবা আমার চোখের সামনে অথবা আমার অগোচরে সকলেই দুনিয়ার জমিন থেকে চলে গেল। একবারও কি দিলটা নাড়া দিল না? আরে পাষণ্ড হৃদয় কেমন করে কোন দিন নাড়া দিবে? কোন দিন বিবেকটা জাগ্রত হবে? কোন দিন এই কথা অন্তরে আসবে যে আমিও চলে যেতে হবে, এই দুনিয়া আমার আপনার থাকার জায়গা না। এরে কলিজার টুকরা নওজোয়ান আমার বন্ধু আমার ভাই, কেমন করে ভুলে গেলে আমার মালিককে, কেমন করে বানিয়ে নিলে দুনিয়ার জমিনকে আপন করে, এই দুনিয়ার রং তামাশায় পড়ে আজ কেমন করে তুমি পাগল হয়ে গেলে। হায় হায়, তুমি ভেবে বসে আছো এখনো পর্যন্ত তো দাদা মরে নাই, এখনো তো বড় ভাইটা বাবা মরে নাই, আমার মরার সিরিয়াল বুঝি বড় পড়ে। আরে না, কবি বড় সুন্দর করে জানান দেন, এহি হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। আরে এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির। আরে আসার বেলায় তো বড় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আরে এমন ঘটনা শত ঘটনা আপনাদেরকে দেখাতে পারবো। এই দুনিয়ার জমিনে আসে তো সর্বপ্রথম দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা তো গইটা যায়, দাদার আগে নাতি চইলা যায়, বাবার আগে এমনি করে সন্তান চইলা যায়। কাঁদতে কাঁদতে সন্তান বাবা এমনি করে দাদা বুক বাসায়, কিন্তু কোনো লাভ নাই। যার নেওয়ার সে তো নিয়ে গিয়েছে, যার কাছে চলে যাবার তার কাছে তো চলেই গিয়েছে। আরে কাগজ কাইটা ঘুড়ি বানায় আসমানে যখন ওড়া দিছি, তখন ওই মুহূর্তে ঘুড়িও পাবে, ছোবে না পাবে না, আমার কেউ ধরবে না। কিন্তু সন্ধ্যা যখন গণায় আসে, ওই মুহূর্তের মাঝে আসমানে আর ওই ঘুড়িটারে থাকতে পারে না। এটা দোস্ত, আরে আজকে কত শখের একজন মানুষ আপনি দুনিয়ার জমিনে, কত সন্তানের বাবা আপনি, আরে দুনিয়ার জমিনে কত ভাইয়ের ভাই আপনি, কত বোনের ভাই আপনি, কত এমনি করে বাবার সন্তান আপনি, কিন্তু দুনিয়ার জমিন থেকে আপনাকে চলে যেতে হবে। ওদিন এক বাচ্চার কান্না আমাকে কখনো, আরে তার কান্নাটুকুন দেখবার পরে আমি আর বরদাস্ত করতে পারলাম না। টাকা দেখি বাবার এই বাবার লাশটার পাশে এসে ছোট্ট কিশোরী সে এবার ডাকছে, বাবা একবারের জন্য একটু ফিরে আসো না, বাবা তুমি একটু শোয়া থেকে উঠো না, আরে বাবা তুমি একটু একটু উঠো না। বারবার করে সন্তানটা কান্না করছে, আর ওই অবস্থার ভিতরে মানুষগুলো তাকে সান্ত্বনা দিচ্ছে, কেউ বা চোখের পানি ফেলছে। আর দোস্ত ওই বাবা কিন্তু কোনোদিন ফিরে আসবে না। শত ডাকলে ওই বাবা আর এভাবে করে করে যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, সে আর দুনিয়ার জমিনে আর ফিরে আসবে না। এজন্য বলি, রঙিন দুনিয়ার সাথে অন্তত পক্ষে মনটারে লাগা দিও না। কবি বড় সুন্দর করে জানান দেন, জাগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হে, ইবরত জাহে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গায় দুনিয়া না, মন লাগানোর জায়গা তো হলো আখিরাত। আরে কবি বড় সুন্দর করে জানান দেন, দুনিয়া কি জানো, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अरे दुनियार रंग तो बदलाয়, কিন্তু আমার মালিকের রং তো বদলায় না, মালিকের জান্নাতের ওই রং তো বদলায় না। এজন্য বলি বন্ধু, এই দুনিয়াটাকে আমার মালিক স্পষ্ট কোরআনে জানান দেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ইল্লা মাতাউল গুরুর। বান্দা দুনিয়ার হায়াত পায় অনেক কিছু নিজের ভাবো, তাই না? শোনো বান্দা, এই দুনিয়া আসলেই তো ধোঁকা। আর টাকা দেখেন না, আজ যদি আপনি মরেন, আর যে সন্তানের জন্য দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি আজ করে গেলেন, সুন্দর বাড়িটারে বানালেন, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা দিয়ে ডেকোরেশন করলেন, বাপ জিজ্ঞাসা করি এত মায়ার সন্তান যাকে কোলে পিঠে করে মানুষ করলেন, আহা যে বিবিকে তার চাহিদা সবকিছু জীবনের পূরণ করলেন, যে দুনিয়ার জমিনে আপনি কাউকে কোনোদিন অভাবে রাখেন নাই, যখন চলে যাবেন আজ রাতে যদি মারা যান, আহারে এই রাত্রিবেলা আপনার সন্তান আপনার বিবি আপনাকে ঘরে রাখবে না, বলবে দূরে সরাও,
সরাও, দূরে সরাও, দেখতে চাই না, ভয় তো লাগে। যার বালিশের সঙ্গে বালিশ লাগায়া, মাথাটারে লাগায়া একসাথে শুইতেন, সেই ভিডিও পর্যন্ত ভয় আপনাকে বিদায় করে দিবে। আর যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করলেন, ওই সন্তানও রাত্রিবেলা ঘর থেকে বের করে দিবে। বলেন না এই দুনিয়াটা কি? আবার মালিক বোঝান বান্দা, ধোঁকা তো ধোঁকা। তোমার দালান কোঠা, মিল ফিক্রি, বাড়ি গাড়ি, এগুলো তোমার কিচ্ছু না। আপনকে জানো বান্দা, আমি তোমার আপন, আমাকে ছাড়া আর কাউকে আপন পাবা না। এজন্য বলি, এই দুনিয়ার সাথে মন লাগা কি করবেন? এই দুনিয়ার জমিনে আইসা আজ আমি আপনি মন লাগা আজ দুনিয়ার প্রতি বিভোর হয়ে আছি। সকালেও আমার দুনিয়া, দুপুরেও আমার দুনিয়া, রাতেও আমার দুনিয়া। আমার মালিক বোঝান বান্দা, না আমি তোর এই হায়াতটাকে কেমন ভাবি জানিস? আমার মালিক বোঝান, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। বান্দা তোর হায়াত আমি মালিকের কাছে খেলার ছল্ল। ছোট্টকালে বিল থেকে মাটি আইনা, ওই মাটি দিয়ে আমি আপনি ঘর বাড়ি বানাইছি। আমি আপনি চুলা বানিয়ে, ওই চুলার উপরে পাতিলা দিয়ে, সেখানে বালি দিয়ে ভাত বানাইছি। এমনি করে তরকারি বানাইছি পাতা দিয়ে। আমি আপনি সানাবাতি আর জোড়াবাতি যখন খেলতে থাকতাম, সন্ধ্যা যখন গনায় আসতো, বাবা ডাক দিত আব্দুল্লাহ ঘরে আয়, মা ডাক দিত আব্দুর রহমান করে আয়। সব কিছুকে ভেঙে চোরমার করে আমরা মা বাবার ডাকে সাড়া দিতাম। মালিকে বোঝান বান্দা, একদিন আমিও তোরে ডাক দিব। পৃথিবীর বুকে কেউ থাকতে পারবি না। আর দুনিয়ার জমিনে তুই আমাকে যদি ভুলে যাস, আমি মালিকের ঘোষণা, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম। বান্দা শোনো, আজ পরকালে আমিও তোমারে ভুলে যাব। যেমন করে দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি পেয়ে আমি মালিককে তুমি ভুলে গিয়েছিলে। এজন্য বলি বাপ, পরকালে যাওয়া কিন্তু লাগবে, যাওয়া ছাড়া আর কারো কোনো উপায় নাই। আরে আমার এমনি করে কবি সুন্দর করে জানান দেন, এ আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এ দুনিয়া সে জানা হে, তুঝে একদিন এ মোহ আপনি রব কো দিখানা হে। বুদ্ধিমান, দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে, দুনিয়ার জমিন থেকে বিদায় না লাগবে। দুনিয়ার জমিনে থাকবার জন্য আসো নাই, কাজী ময়দানে মাহশরে আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে। দুনিয়ার আদালত থেকে টাকার মাধ্যমে পার পাওয়া যায়, ক্ষমতার মাধ্যমে দুনিয়ার আদালত থেকে পার পাওয়া যায়, আমার মালিকের আদালত থেকে পার পাওয়া যায় না। আমার দোস্ত, এজন্য আপনাদেরকে একটা কথাই বলি, কি নিয়ে যাবেন মালিকের কাছে? কিভাবে এই মুখটাকে দেখাবেন? এক ওয়াক্ত নামাজ নাই, কি দিয়ে বলবেন আমার আল্লাহর কাছে? যখন আমার মালিক জিজ্ঞাসা করবেন, এরে বান্দা আসলি কি নিয়ে বল না, ওই মুহূর্তে কি বলবেন? আহারে আমার নবীর কাছে তো আমার আপনার আমল নামা তুলে দিবে, আর বলবেন নেন না নবী, আপনি বলেন আপনার উম্মতের ঘোষণা আমি কি করব? নবী আমার যখন আমল নামাগুলো দেখবেন, দেখবার পরে উম্মতকে ডেকে ডেকে বলবেন, উম্মত দুনিয়ার জমিনে এত কষ্ট করলাম তোদের জন্য, আমি তায়েফের প্রান্তরে মার খেলাম, আমার পিঠটাকে এভাবে করে যাজরা করলাম। উম্মত এতটুকু না, আমি আমার দেশ থেকে দেশান্তরিত হলাম, শুধু এতটুকু না উম্মত, আমি আমার এমনি করে ওদের প্রান্তরে আমার দান্দান মোবারক শহীদ করলাম। উম্মত করলিটা কি? উম্মতের উম্মত তোর আমল নামায় নেক কোথায়? আমি আল্লাহর কাছে কি মুখ নিয়ে আজ তোকে নিয়ে গর্ব করব? এর দোস্ত, যদি ওই মুহূর্তে নবীও পর্যন্ত আমার থেকে মুখ ফিরাত, যদি আমার থেকে মুখ ফিরাত, শাফিউল মুজনিবিন নবী রাহমাতাল লিল আলামিন যদি মুখটুকুন ফিরা নেন, বাঁচার রাস্তা থাকবে না, বাঁচবার রাস্তা থাকবে না। এজন্য মালিক আমার ডেকে বলেন, বান্দা আসবি, কোন মুখটা নিয়ে আসবি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। পরকালে আয়, আমি আল্লাহর কাছে আসবি তো বটে বান্দা, কিন্তু কিছু পুঁজি নিয়ে আয়। আরে দোস্ত, দুনিয়ার জমিন থেকে যখন যাব, মৃত্যু যখন হবে,
কবরে যখন রাখবে ওই মুহূর্তে হালতটা কি হবে? মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, হায় তামাম জিন্দেগিতে রবের সঙ্গে আমার আপনার পরিচয় নাই, ওই মুহূর্তে কি বলবো মালিকের কাছে? আর সাহাবীদের হালতটা এমন ছিল, সাহাবীরা নামাজ পড়তেন, রবকে ডাকতেন। নবীজি একদিন আমার নবীর কাছে এক বৃদ্ধ গ্রাম্য সাহাবী এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ শুনেছি ময়দানে মাহশর নাকি আছে, সেদিন নাকি বিচার হবে। আল্লাহর নবী বলে, হ্যাঁ বিচার তো হবে। সাহাবী এবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী তাহলে বলেন না বিচারটা কে করবে? ওই মুহূর্তে নবী আমার বলে, আল্লাহ করবে। সাহাবী এবার ডেকে ডেকে বলে, হায় হায়, ওই আল্লাহ বুঝি করবে যে আল্লাহকে নামাজের মধ্যে ডাকি, যে আল্লাহকে রুকুর মধ্যে ডাকি, যে আল্লাহর এমনি করে সিজদার মধ্যে যায় যে আল্লাহকে ডাকি, ওই আল্লাহ বুঝি বিচার করবে? সাহাবী এই কথা বলবার পরে নবী বলেন, হ্যাঁ ওই আল্লাহই বিচার করবে। আল্লাহর নবীর এই কথা শুনবার পরে সাহাবী এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার চিন্তা নাই, আমার পেরেশানি নাই, কারণ আমি প্রত্যেকক্ষণে প্রতিটা মুহূর্তে ওই মালিককেই তো ডাকি, অতএব ওই মালিকের সাথে আমার সুসম্পর্ক হয়েছে, আমার ভয় নাই, আমার চিন্তা নাই। আয় দোস্ত, আপনি আমি কেমন করে বলবো, কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি করে আমার আল্লাহর সাথে সুসম্পর্ক হয়েছে? এটা দেখুন ইজার টুকরা যুবক, আমি তোরে বলি বন্ধু, বল আমার মালিককে কতটুকু সন্তুষ্ট করতে পারলি, আমার মালিকের সাথে কতটুকু সম্পর্ক গড়াতে পারলি? কলিজার টুকরা যুবক, আজ দুনিয়ার এই মোবাইল পেয়ে তুই মোবাইলে আসক্ত, দুনিয়ার নারী পেয়ে আর নারীর প্রতি আসক্ত। কিন্তু একবার তো শোন না, সাহাবীরা তারাও তো এমনি করে নওজওয়ান ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 30 বছর পর্যন্ত কালিমা গ্রহণ করার সৌভাগ্য হয় নাই। 30 বছর বয়সে যখন নাকি তিনি কালিমা গ্রহণ করলেন, 36 বছর বয়সেই তিনি এমনি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আয় নওজোয়ান এই মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তার মা যখন সুখে কাতর কান্না করছে, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, সাদের মা কেন কাঁদো, কি জন্য কাঁদো? সাদের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান হারিয়ে গিয়েছে, কাঁদতে পারবো না। নবী এবার ডাক দিয়ে বলে, সাদের মা তুমি কেঁদো না, তুমি জানো না আজ তুমি এখানে কাঁদছো সাদের বিদায়ে, কিন্তু আমার আল্লাহ সাদকে এভাবে করে পেয়ে আমার আল্লাহ তিনি হাসতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত নওজোয়ান আমার কলিজার টুকরা ভাই, আমি তোমাকে বলে যাই, বলো তোমার মালিক তোমার জন্য হাসবে তো? তোমার মালিক তোমার অপেক্ষার প্রহর গণবে তো? তোমার জন্য তোমার মালিক দিওয়ানা থাকবে তো? আর এতটুকু না, ওই অবস্থার ভিতরে আল্লাহর নবী যখন তার জানাজার নামাজ পড়াতে এমনি করে মাঠে যান, ঠিক ওই অবস্থায় রাস্তার মধ্যে নবীজি বুড়ো আঙ্গুলের উপরে ভর করে পড়ে যান। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে কেন গো? ওগো নবীজি, কি জন্য এত কষ্ট করেন? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা, তোমরা জানো না আমার সাদের প্রতি আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছেন। আমার আল্লাহ খুশি হয়ে আমার সাদের জানাজার মধ্যে আসমান থেকে 70,000 ফেরেশতা জমিনে নাজিল করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব মনে হয় রাগ হয়ে গেছে আপনারা। সালাম দেওয়া কি? সালাম দেওয়া কি বলেন তো? সুন্নাত। জবাব দেওয়া কি? তো ওয়াজিবের খেলাফ আপনারা করতেছেন, খুব রাগ, এজন্য আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما
والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে প্রাণ ভরে দরুদ ইব্রাহিমি পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া রাবিয়া মদিনাতুল উলুম নতুন জালিয়ারপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, সম্মুখ পানে উপবিষ্ট দ্বীনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বিশ্বনবীর ভাষায় জান্নাতের বাগানে আসবার বসবার দুরুদিনই কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলের জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকান থেকে 62, 63, 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলে যাব। মহান রব মহান মালিক যেন আমাকে প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে বলবার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। আসলে আজকে আসছি আপনাদের সাথে মোলাকাত করবার জন্য। বিগত বছরের কাজা বোঝেন তো, নামাজ ছুটে গেলে পরে যেমন নামাজ পড়ে এটাকে কাজা বলে, ঠিক এক বছর কোনো সময় ছুটে গেলে মাহফিলে না আসতে পারলে সেটার কাজা করা, অর্থাৎ এই বছর এটা কাজা। বিগত বছরে আপনাদের এলাকার গর্ব, আপনাদের সন্তান আমাদের রোবেল ভাই, তিনি দাওয়াত করেছিলেন, হুজুর আমাকে দাওয়াত করেছিলেন, আপনারা অনেক প্রচার করেছিলেন আমি আসব। সেই ক্ষেত্রে আমার সমস্যা যা হয়েছিল সেটা হলো ওই দিন রোডে বড় এক অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি আসতে পারি নাই। রাত্র 1টা বেজে গিয়েছিল হুমায়ুন চত্বরেই। সে 1টা বাজবার পরে তারপরে আসার তো আর কোনো কায়দা থাকে না, মাহফিল তো আর থাকবার কথা না। তো বিগত বছরেই আমি ওয়াদা করেছিলাম ইনশাআল্লাহ আপনাদের এখানে কোনো টেনশন ছাড়া, কোনো সংশয় ছাড়া আগামী বছর একটা ডেট দিব, যে ডেটটা ইনফেরাদি আপনাদের জন্যই থাকবে। অর্থাৎ এই কোম্পানিগঞ্জের এই এলাকার মানুষের সঙ্গে আমি মোলাকাত করব, সাক্ষাৎ করব, কিছু কথা বলবো। আমি যে আজকে আপনাদের মাঝে আসছি, বিগত বছরের রাগটাকে মনের ভিতরে পুষে রাখছেন না ভুলে গিয়ে অন্তত পক্ষে খুশি হয়েছেন? খুশি কারা হাত উঠান তো দেখি।
মাশাআল্লাহ, মারহাবা বলি, আল্লাহু আকবার বলি না? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি গত 2 বছর আগে, 3 বছর আগে আপনাদের এই ভোলাগঞ্জ সাদা পাথর জামিয়া আরাবিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় এসেছিলাম 2 দিন ব্যাপী সম্মেলনে। হযরতুল আল্লামা হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের আগে আলোচনা রেখেছিলাম। সেখান থেকে মোটামুটি কোম্পানিগঞ্জের মানুষের সাথে টুকটাক পরিচয়, তো যার কারণে আপনাদের সেই কথাগুলো, ভালো লাগাগুলো আমার মনে আছে বিদায় তাই এসেছে। যে কথাটা আপনাদের মাঝে বলি, অন্তত পক্ষে যতটুকু কথা বলবো শারীরিকভাবে অসুস্থ হবার পরেও অতটুকু কথা যেন আমরা ধৈর্য সহকারে শুনি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমান এর গোলাম। রহমান কাকে বলা হয়? আমার আল্লাহর যত গুণবাচক নাম আছে এর মাঝে আমার আল্লাহর সবচেয়ে পছন্দনীয় যেই নাম, সেই নামটা হলো রহমান। চিৎকার মেরে জোরে কোন সুবহান। ও মুসলমান, বুঝলাম কেমনে? বলে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একখানা সূরার নাম তিনি রেখে দিয়েছেন আর রহমান। কেন বলবো রহমানের গোলাম? কারণ এই যে আজ বর্তমানে আমরা দেখতে পাই চতুর্দিক থেকে আযাব আর গজব আমাদের দিকে ধেয়ে আসছে। কেমন আযাব! আমার এই জমিনের বুকে ভূমিকম্প হয়, আমার এই জমিনের ভিতরে এমনি করে ঘূর্ণিঝড় হয়, আমার এই জমিনের ভিতরে কিছুদিন পরে পরে বন্যা হয়, আমার এই জমিনের উপরে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়। ও মুসলমান, এগুলো কিসের আলামত? আল্লাহ বুঝান, বান্দা এগুলো আমি তুমি গুনাহ করো, আমি আল্লাহ রাগ হই। বান্দা এগুলোর আলামত। বান্দা জেনে রেখো, আমি আল্লাহ পাক এমনিতেই তোমাকে আযাব দেই না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত দুর্যোগ ঘটে বান্দা, এইগুলো তোমাদের হাতের কামাই। এজন্য সর্বপ্রথম আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, আসুন অন্তত পক্ষে আজ গুনাহ থেকে ফিরি। ও মুসলমান, আজ আমার আপনার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, প্রতিটা মুহূর্তে আমাদের গুনাহ আর গুনাহ। নওজোয়ানদের হাতে মোবাইলের গুনাহ, আহা এতটুকু না, বরঞ্চ আজ আমার আপনার সমাজে কোনো বিয়ে হয় না গায়ে হলুদ ছাড়া, আর গায়ে হলুদ হয় না রাত্রিবেলা উম্মাদ নাচ আর মদ পান ছাড়া। আরো আসতে কোন ঠিক? ও মুসলমান, এটা মনে হয় কোম্পানিগঞ্জে নাই, আসেনি? তো থাকলে জোরে কন্যা কেন, ঠিক কিনা? এই যে আগামীকাল 16ই ডিসেম্বর পালন হবে, আপনি জানেন না? শুধু আপনাদের গ্রামে তো কিছুই হয় না, আমাদের শহরতলিগুলো এমন অবস্থা হয়, সারা রাত ব্যাপী এভাবে করে করে নষ্ট আর বস্ত্র নারীরা গান গাইতে থাকে, মদ্যপান হয়। 16ই ডিসেম্বর পালন নাকি এটারই নাম? আমি যেই কথাটা বলতে চাই, আমার বন্ধু, আমার ভাই, এই 16ই ডিসেম্বর পালন করার মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা, খোদার কসম এটা কখনো শরীয়ত সমর্থিত না, বরঞ্চ এইগুলোর মাধ্যমে আল্লাহর গজব আমাদের উপরে দিয়ে আসে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার সমাজের ভিতরে আজ এমনি ভাবে সাধারণত সন্তানের খতনা হয়, বেহায়াপনার রসিকতা ছাড়া হয় না। আমার সন্তানের এমনি করে জন্মদিন পালন হয়, কি কোথায় দোয়া হবে একটু, সেই জায়গায় কেক কাটে, হেভি বার্থডে করে অশ্লীলতা আর বেহায়াপনা ছাড়া হয় না। আমার মালিক বুঝান, বান্দা শোনো, আমি আল্লাহ বড় নাখুশ হই, নারাজ হই যারা জমিনে বেহায়াপনা অশ্লীলতার সয়লাভ ঘটায়। তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা এই জমিনের বুকে বেহায়াপনা আর অশ্লীলতাকে সয়লাভ করতে চায়, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে মোহাব্বতে বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে এত সময় লাগে, এত সময় লাগে কে রেস্টার্ট দিতে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা গেছে অনেকে সুযোগ মনে করছে যে একটু পলাই, মনে করছে হুজুর তো দেখে না কারণ বিদ্যুৎ তো নাই। কিন্তু আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, হুজুর দেখে না কিন্তু হুজুর আর তিনার রব যিনি তিনি দেখেন কি দেখেন? আরে কথা কন না কেন? আচ্ছা বুঝছি, আচ্ছা মাইক ছাড়াই ওয়াজ করুন লাগবো। আপনারা একটা মাঝখানে লাইট জ্বালান। ও মুসলমান, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই খেয়াল করেন। এই জমিনের বুকে আমার আল্লাহ পাক বলেন, বান্দা গুনাহ করো না, গুনাহ করো না, গুনাহ করলে আমি আল্লাহ বড় গোসা হই। এই জন্য বলি গুনাহ করবো না, গুনাহ থেকে বিরত থাকবো। এতদিন যত গুনাহ করেছি এই গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা, মালিকের গোলাম বনবো। যদি গনতে পারি মালিকের গোলাম হবেটা কি? আমার মালিক বুঝান, বান্দা আযাব গজবময় পৃথিবীর বুকে যখন আযাব চলতে থাকবে, লক্ষ্য করে দেখো এই দুনিয়ার জমিনে বৃষ্টি পড়লে মা মুরগি তার আপন ডানাকে মেলে ধরে, যখন মায়ের ডাকে সাড়া দিয়ে মা বাচ্চা মুরগিগুলো আপন মায়ের ডানার নিচে আসে, ঠিক ওই অবস্থায় যেমন করে তারা দুর্যোগ থেকে রেহাই পায়, বৃষ্টির পানি থেকে রেহাই পায়, আমার আল্লাহ বুঝান, বান্দা যেই মুহূর্তের মাঝে তুমি আমার গোলাম বনবা, আমি আল্লাহ তোমার সমস্ত আযাব গজব থেকে বাঁচায় নিব। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, নসিহত তো আগেরকার জামানায় আমাদের আকাবিররা তো মাইক সারাই করছে, এখন না নতুন করে মাইক আসছে। আজকে না হয় মাইক সারাই হোক, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার মালিক বুঝান, বান্দা আমার আদনা যে গোলামটা হবে একবারে, যে নাকি সর্বশেষ জান্নাতে যাবে জ্বলে পড়ে জাহান্নাম থেকে, ওই মুহূর্তে ওই বান্দাটাকে আমি আল্লাহ যেই জান্নাতটা দিব, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব এই গোলামের গুণগুলো শোনার দরকার আসেনি? হ্যাঁ, শুনবেন না বাকবেন? হ্যাঁ, যদি প্রকৃত গোলাম বনতে চান গুণগুলো শোনা দরকার। আমার আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের প্রথম নাম্বার যেই গুণ, সেই গুণটা হলো রহমানের গোলাম দুনিয়ার জমিনে কোনো হাক ডাক অহংকার নিয়ে চলাফেরা করে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আমার আপনার সৃষ্টিকর্তা তিনি কে? আরে হাতটা উঠা, জবানটা খুলে একটু বলেন না, আরো চিৎকার মেরে বলেন না কে?
আমার আপনার সৃষ্টিকর্তা আমার আপনার আল্লাহ আল্লাহ পাক বুঝান বান্দা এই দুনিয়ার জমিনে তোকে যখন পাঠাবো জানা দিলাম তোরে কিছু নীতিমালা আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। কেন? বান্দা দুনিয়ার জমিনে যাবার পরে বান্দা তোমাকে যখন আমি সম্পদ দিব তোমার ভিতরে অহংকার আসবে, বান্দা যখন তোমাকে ক্ষমতা দিব তোমার ভিতরে অহংকার আসবে, বান্দা যখন তোমাকে এমনি করে সন্তান অধিক দিব তোমার ভিতরে অহংকার আসবে, বান্দা তোমাকে যখন এই দুনিয়ার জমিনে তোমাকে এমনি এলেম দিব তোমার ভিতরে অহংকার আসবে, তোমাকে যখন আমি এমনি করে হেলেম দিব তোমার ভিতরে অহংকার আসবে। আমার আল্লাহ বুঝান বান্দা এগুলো দেবার পরে এগুলো প্রাপ্ত হবার পরে আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দা এগুলো প্রাপ্ত হবার পরে তুমি অহংকার করে চলাফেরা করো না। কেননা দুনিয়ার জমিনে এই নিয়ামত আমি আল্লাহ যা কিছু দান করি না কেন রে বান্দা, আমি আল্লাহ কাউকে পরিপূর্ণ করে দান করি নাই, পরিপূর্ণ কেবলমাত্র আমি আল্লাহ। যার কারণে আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানান দেন আল কিবরিয়া উরিদাই, বান্দা অহংকার এটা আমার চাদর, আমার চাদর নিয়ে তুমি টানা হেসরা করো না। যেই নাকি আমার চাদর নিয়ে টানা হেসরা করবে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা আমার বায়ানা লক্ষ্য করে দেখুন এই দুনিয়ার জমিনে নাকি যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অহংকার করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই ধ্বংস করে দিয়েছেন। লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অহংকার করেছিল নাম তার মিস্টার ইবলিস। আমার আল্লাহ হুকুম করলেন মুসজুদুল আদম, আদমকে সেজদা করো। ঠিক ওই মুহূর্তের মাঝে এবার যখন নাকি ফেরেশতারা সেজদা করলো একজন যুক্তি দাঁড় করিয়ে দিল খলাকতানি ফিন্নার ওয়া খলাকতাহু ফিত্তিন। রব্বুল আলামিন আমি তো পারবো না, কারণ টুকুন হলো আমাকে বানালে তুমি আগুন দ্বারা, আদম বানালে তুমি মাটি দ্বারা, আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে আমি সেজদা করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যেহেতু তুই সেজদা করতে অস্বীকার করলি, তুই অহংকার করলি, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। চিৎকার মেরে জোরে বলি নাউযুবিল্লাহ। বাইরে তোর জ্বালায় আমি অতিষ্ঠ, একটু জেনারেটরের কারণে কিছু অসুবিধা হইল, আবার মাইকের যা অবস্থা, তোর মাইক এটা এত টিপে দিয়ে রাখছিস, এটা কমা, স্পিকার কি আওয়াজ নাই, কি দিয়ে আওয়াজ করো, এটার থেকে অনেক বালা আমার খালি মুখে আওয়াজ করা। আমার বন্ধুরা আমার ভাইয়ারা করে যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তিনি বুঝান বান্দা অহংকার করিস না। যেই নাকি সর্বপ্রথম অহংকার করেছে আমার আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ধ্বংস করেছেন, নাম তার ইবলিস। আমার আল্লাহ বলেছিলেন কি সেজদা কর, যুক্তি দিয়েছিল, অস্বীকার করেছিল। এই জমিনের বুকে তার যারা চেলা চামুন্ডা নাতি নাতকুর যারাই এসেছিল তাদেরকে আমার আল্লাহ তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ একটাই মেসেজ দিলেন, দুনিয়াওয়ালারা সম্পদ পাবার পরে অহংকার করো না, ক্ষমতা পাবার পরে অহংকার করো না। জেনে রেখো, শুনে রেখো, আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। একটু জোরে কোন ঠিক কিনা? আমগো মূল হাতিয়ার কি জানেননি? মাইক। মাইক যদি ভালো না হয় তখন এর থেকে বড় দুর্দশা আর কিছু হয় না। কারণ এই গলাটা তো প্রতিদিন 2-3 জায়গায় কাজে লাগে, প্রত্যেক দিন 1.5 ঘন্টা 1 ঘন্টা করে চিল্লানো লাগে। এইটা যদি জায়গা মতো ফিটেস না হয় তখন সমস্যা হয় কি, গলা বসে যায়, ঠান্ডা এমনি করে চাপ দেয়, পরিশেষে আর পরের দিন কথা বলা যায় না। এজন্য আপনি ইকো কমান, সাউন্ড ক্লিয়ার করে, এমন অত কিছু লাগবে না। আমার বাবারা আমার ভাইয়ারা রিভাব দিছেন কেন? এত রিভাব বুঝেননি আপনি এখন আগে? আমার বন্ধুরা আমার ভাইয়ারা লক্ষ্য করে শুনুন, যে কথাটা আপনাদের বুঝাইতে চাই
এই দুনিয়ার জমিনে তার যারা এই ইবলিসের চেলা চামুন্ডা নাতি নাটকর যারা দুনিয়ার জমিনে এসেছে, যারাই অহংকার করেছে, আমার আল্লাহ তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে আমার আল্লাহ একটাই মেসেজ দিলেন, দুনিয়াওয়ালারা অহংকার করিও না বান্দা, দুনিয়াওয়ালারা সম্পদ পাবার পরে, ক্ষমতা পাবার পরে অহংকার করো না, জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার ফিরাউন, ক্ষমতা দিলেন তিনি কে? জোরে করুন না। ও মুসলমান, আল্লাহর নাম জোরে বলতে কোনো সমস্যা আছে নাকি? আজকে আল্লাহর নাম আমরা আসতে বলি বিদায়, আমাদের আওয়াজ ক্ষীণ হয়েছে বিদায় আজ এই জমিনের বুকে নাস্তিক, মোরতাদ, ইহুদি, খ্রিস্টানের দালালগুলো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে, নবীর বিরুদ্ধে কথা বলতে কুণ্ঠাবোধ করে না। এজন্য দার্থহীন কণ্ঠে যে কথাটুকুন জানান দিতে চাই, যে কথাটুকুন আপনাদের মাঝে বলে যেতে চাই, সেই কথাটুকুন হলো মুমিনের আওয়াজ আজ থেকে অন্তত পক্ষে আসতে নয়, মুমিনের আওয়াজ হতে হবে জোরে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজ কত পরিমাণ আজ আমার এই জমিনের বুকে আজ নাস্তিকগুলো বেপরোয়া হয়েছে আপনারা জানেন। আমার এই জমিনের ভিতরে একজন বাউল শিল্পী, তার নাম তার আবুল সরকার, সে মঞ্চের ভিতরে দাঁড়িয়ে মানুষের সামনে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কত মন্তব্য করেছে। বলে মন্তব্যগুলো তার কেমন ছিল? আমার আল্লাহর বিরুদ্ধে চারটা মিথ্যে তহমত দিয়েছে, যেটা আমার আল্লাহ বলেন নাই, না আছে কোরআনে, না আছে হাদিসে। এতটুকু না, বরঞ্চ এইভাবে বলে আমার আল্লাহ নাকি কথা বলেছেন, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হলো নূর, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হলো রূহ, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি করছি, আমার আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি নাকি কলম। সে বুঝাইতে চায় এক মুখে কয় কথা আমার আল্লাহ কয়, তার মানে এটা আল্লাহর মুখ না আল্লাহর হুক। যারা কন্যায় ওরা ওই দলের, কিন্তু জোরে কন্যা হুজুবিল্লাহ। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, এত বড় জালেম যে আমার আল্লাহর বিরুদ্ধে এত কত মন্তব্য করেছে, আজ যখন নাকি প্রশাসন তাকে গ্রেফতার করেছে, গ্রেফতার করবার পরে আজ তার সপক্ষে সমস্ত নাস্তিক পাড়া দাঁড়িয়েছে, সুশীল নামদারি এমনি করে বেঈমানগুলো দাঁড়িয়েছে, অনেক রাজনৈতিক নেতারাও পর্যন্ত তার সপক্ষে দাঁড়িয়েছে। আমি যেই কথাটা বলতে চাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলে অন্তত পক্ষে বাংলার মাটিতে ছাড় পাওয়া যাবে না। তোমরাই যারাই তার বাড়ির তার পাশে দাঁড়িয়েছ, দাবি মুসলমানের একটাই, বাংলার জমিনে তার আমরা ফাঁসি চাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, যে কথাটা বলি সেই কথাটুকু হলো, আজ তার সপক্ষে দাঁড়িয়েছে ফরহাদ মাজার নামক একজন ব্যক্তি, যে ব্যক্তি নাকি এই কথা বলতে চায়। আরে ফরহাদ মাজার সেই কথা বলে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। আমাদের ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তিনি চমৎকার করে তার উত্তর দিয়েছেন, বলেছেন তোমার মতো ফরহাদ মাজারকে গ্রেফতার করলে হবেটা কি? তুমি বাংলাদেশের কে? এত বড় কুলাঙ্গার ফরহাদ মাজার। সেবার বলতে চাই যে কথাটুকুন, যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশকে এজন্য আজাদ করা হয় নাই যে এদেশে কোনো বাক স্বাধীনতা থাকবে না। অর্থাৎ সে বুঝাইতে চায় আল্লাহর বিরুদ্ধে কথা বলা, মঞ্চের বিরুদ্ধে মঞ্চের ভিতরে নাটকের মাধ্যমে, যেভাবে নাটকের মধ্যে যদি অভিনয়ের মাধ্যমে কোনো কিছু বলে সেটা যেমন করে কোনো অন্যায় নয়, ঠিক আবুল সরকারও কোনো অন্যায় করে নাই। আমি যেই কথাটা বলতে চাই, শোনো, আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, এটা যদি হয় তোমাদের বাক স্বাধীনতা, তোমরাও ভালো করে জেনে নাও সেই কথাটুকু হলো আমার আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, তারা গর্দানকে আলাদা করা, এটা আমাদের হাত স্বাধীনতা। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এটা আমার কথা, আমার আল্লাহ বলে না, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। বান্দা শোনো, যারা এমনি করে সূরা আহজাবে আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিনে মালউন হবে, অভিশপ্ত হবে, তাদেরকে ধরো, তাদেরকে খুঁজে খুঁজে পাকড়াও করো, তাদের গর্দান আলাদা করো। নবীও এভাবে করে বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নাকি আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, সে তার গর্দান আলাদা করো। ও মুসলমান,
নবী যখন মদিনা থেকে মক্কা বিজয় করলেন, ওই মুহূর্তে 14 জনকে নবীজি এসে মদিনার মক্কার জমিনে খুঁজতে লাগলেন। তন্মধ্যে একজনের নাম হলো ইবনে খাতাল। ইবনে খাতালকে নবী এবার বললেন তাকে খুঁজে বের করো। ইবনে খাতাল ভয়ে প্রকম্পিত হয়ে নবীর এভাবে করে করে ভয়ে সে কাবা ঘরের গিলাফকে গায়ে জড়িয়েছিল। ওই মুহূর্তে নবীজি বলে তাকে আনো আর গর্দান আলাদা করো। অপরাধ কি ছিল? সে নবীকে গালি দিত। আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ যে ব্যাপারে ফরমান দিয়েছেন, নবীও যে ব্যাপারে ফরমান দিয়েছেন, এই কথাটা আমি মানতে চাই। আমি দিলওয়ার হোসেন মাইজের স্পষ্ট ঘোষণা হলো, আগাম দিনে কোনো নাস্তিক, মোরতাদ, ইহুদি, খ্রিস্টানের দালাল যদি আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে আমার সামনে দাঁড়ায়, আমি তার গর্দান আলাদা করব। আপনারা রাজি কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। এর সাথে যদি আমি তকবীর মিলায় বলি, আমাকে তো মানুষ অগ্রবান করবে। এ মুসলমান, আল্লাহর নামের তকবীর দিতে মুসলমানের কোনো লজ্জা আছে? আরে কথা বলেন না কেন? আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের এমনি করে বুলন্দি করতে আমার আপনার কোনো লজ্জা আছে? বরঞ্চ আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার ইমানদার, ওয়ারাব্বাকা ফাকাব্বির, প্রভুর নামের ধ্বনিকে বুলন্দ করো। কাজে আমরা মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নামের ধ্বনিকে উঁচু করা, সমুন্নত করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? গলাটা একটা কাশি দেই, হ্যাঁ বুঝেও না, একটা কাশি দেই। হ্যাঁ মুরব্বী, আদুডান বুঝছে, হুজুর বুঝি নতুন নতুন। আরে আমি কোম্পানিগঞ্জে নতুন হতে পারি, কিন্তু সিলেটে আর সুনামগঞ্জে নতুন না, বহুত পুরান। এবার একটা ঝাঁকি দেন। হ্যাঁ এবার বলেন, নারে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের ঈমান সাঙ্গা আছে, বোঝা যায়। এটাই আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আমাদের আওয়াজ কি এখন থেকে আল্লাহর নামের আওয়াজ? আসতে হবে না জোরে হবে? এবার জোরে একবার কোন তো সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন তো আলহামদুলিল্লাহ, জবান করে বলেন আল্লাহু আকবার। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার ফিরাউন, ক্ষমতা দিলেন আমার আল্লাহ। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার আল্লাহ বলে তুই রব, তাই না? আমার আল্লাহ তার দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য আমার আল্লাহর তেমন কোনো বড় কিছুর প্রয়োজন হয় নাই। সামান্য তুচ্ছ পানি তার জন্য যথেষ্ট ছিল। আমার আল্লাহ ওই তুচ্ছ পানি দিয়ে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে আমার আল্লাহ একটাই মেসেজ দিলেন, এরে বান্দা শোনো, আমার আল্লাহ তাকে আবার পারতেন ওই পানির মধ্যে বাসা দিতে, কিন্তু আমার আল্লাহ তাকে পানি থেকে উঠা এনে মিশরের মিউজিয়ামে কাঠের মতো সোজা করে রেখে দিয়ে জানান দিলেন, বান্দা শোনো, অহংকার করো না, জালেম হও না, জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। একটু চিৎকার মেরে জোরে করেন ঠিক কিনা? মুসলমান, এই জমিনে এসেছিল বিস্তার এমনি করে ফিরাউনের পরে নমরুদ। এই নমরুদের হালত হলো তা, দুনিয়ার জমিনে সে নিজেকে খোদা দাবি করলো। সেও বলল আনা রাব্বুকুমুল আলা, আমার আল্লাহ তাকে বিদায় করার জন্য আমার আল্লাহর বড় বাহিনীর প্রয়োজন হয় নাই, সামান্য কয়না দি। ও মুসলমান, সে ল্যাংরা মশা দিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে আমার আল্লাহ একটাই মেসেজ দিলেন, দুনিয়া ওয়ালারা জেনে রেখো বান্দা, আমি আল্লাহ অহংকারী জালেমকে পছন্দ করি না। চিৎকার মেরে জোরে কোন ঠিক কিনা? এই জমিনে এসেছিল সম্পদশালী কারণ। আমি যদি আর ব্যাখ্যা দিতে চাই লম্বা সময়ের ব্যাপার,
ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব না। এই সেই কারণের হালত ছিল এমন, সম্পদ তার এত পরিমাণ ছিল, এই দুনিয়ার জমিনে 100 উট তার এমনি করে মাল নয়, মালের গোডাউনের চাবিগুলোকে বহন করার জন্য প্রয়োজন হতো। এত বড় সম্পদশালী হবার পরে সে যখন অহংকারী হয়, পয়গম্বর মূসার সঙ্গে বাকবিতণ্ডে এমনি করে লিপ্ত হয়, মূসা আলাইহিস সালামকে বেয়াজ্জতি করার চেষ্টা করে। যেই মুহূর্তে মূসা নবীকে বাকবিতণ্ড করে এভাবে করে করে বেয়াজ্জতি করার চেষ্টা করে, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দেয়, আমার আল্লাহ জমিনকে তিনার অধীনস্থ বানায় দেয়। পরিশেষে এবার ওই জমিন তাকে এবং তার সম্পদ সহকারে পাকড়াও করে তার গর্বে নিতে থাকে। আমার আল্লাহ বিশাল বড় সম্পদশালী কারুনকে সামান্য মাটি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ জানান দেন, বান্দা সম্পদ পাবার পরে অহংকার করো না, জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। একটু জোরে কোন ঠিক মাশাআল্লাহ আওয়াজ আছে। এই জমিনে এসেছিল সাবধান। আমি খালি মেসেজ দিতেছি, এগুলো যদি বিস্তারিত বলতে যাই মোটামুটি ভাবে লম্বা সময়ের দরকার, লম্বা সময়টা আমার হাতে নাই। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, এই জমিনে এসেছিল সাবধান, কত পরিমাণ সম্পদ তার ছিল, আল্লাহর জান্নাতের বর্ণনা শুনে দুনিয়াতে জান্নাত বানিয়েছিল, কিন্তু তার মৃত্যু হয়েছিল বড় অপমানজনক। আমার আল্লাহ বুঝান, বান্দা সম্পদ পাবার পরে অহংকার করো না, জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। আবারও জোরে ঠিক বলিয়েন দেখিলে বাড়তাছে। বুঝছি আমগো গাড়ি যখন প্রথমে স্টার্ট দেয় ড্রাইভার আস্তে চালায়, যখন মনে করেন আস্তে আস্তে মেশিনটা গরম হয় এমন জোরে চালায়। আমার একটা ড্রাইভার আছে বাদশা মিয়া, ও মনে করেন আপনার আমার সাথে যে থাকে সাকিব, ও মনে করেন আপনার কয় হুজুর, উনি যখন গাড়ি চালায়, যখন গাড়ি স্টার্ট হওয়ার পরে তখন আমার কলিজার লগে থাকে না। বুঝেন নাই? ওর গতি এত। যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, অতএব গতি বাড়ানো লাগবে, কারণ ইমানদারের ইমান তো কোরআন শুনলে তাজা হয়। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। সূরা আনফালে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের দ্বিতীয় নাম্বার গুণ হলো, ইমানদার আল্লাহর কালামের তেলাওয়াত যখন শুনবে তার ঈমান বাড়তেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য বলি বাপ, দুনিয়ার জমিনে সম্পদ হলো, ক্ষমতা হলো, করবেনটাকে আমি বলি অসুবিধা নাই। আপনি না মাটির তৈরি মানুষ, আপনি যখন কবরের ভিতরে প্রথম এমনি করে মাটি টুকুন দেন লাশের উপরে, ওই মুহূর্তে প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় কি বলেন মনে আছে আপনাদের? এই দোয়া টুকুন পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি, তোর থেকে আমার সৃষ্টি, মৃত্যুর মাধ্যমে তোর কাছে আমাকে ফিরে যেতে হবে, ময়দানে মাহশরে তোর থেকেই আমাকে উঠতে হবে। আমি বলি বারবার, এই কথাটা প্রত্যেকটা মানুষ শুধুমাত্র জবানের মধ্যে যদি সীমাবদ্ধ না রেখে অন্তরের সাথে মিলা বলতো, খুদার কসম প্রত্যেকটা মানুষ মাটির মতো মানুষ বনে যাইত। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবারা, এবার আপনি বলবেন হুজুর আমার সম্পদ আছে, আমার ক্ষমতা আছে, আমি দুনিয়ার জমিনে প্রসিদ্ধি পেতে চাই, ভাইরাল হতে চাই, আমি ভাইরাস হতে চাই। আমি বলি কোনো সমস্যা নাই। আল্লাহর নবী ওই পন্থা ঠিক 1500 বছর পূর্বে দিয়ে গিয়েছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত ভাইরাল যদি হতে চাও, দুনিয়ার জমিনে যদি পদমর্যাদা তোমার বাড়াতে চাও, তাহলে ব্যানার লাগবে না, ফেস্টুন লাগবে না, মাইকিং লাগবে না, লোকবল লাগবে না। জেনে নাও আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত। যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। চিৎকার মেরে জোরে কর না সুবহানাল্লাহ। জমিনের বুকে যে নাকি আল্লাহর জন্য বিনয়ী হয়, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ান। আপনাদেরকে এক্সাম্পল দিলে সুন্দর করে বুঝবেন। এই দুনিয়ার জমিনে দেখবেন বৃষ্টি যখন হয়, বৃষ্টির পানিটা কোথায় জমা হয়? উঁচা টিলায় না নিচা জমিনে? কথা কোন না, নিচা জমিনে। আল্লাহর রহমতের বাড়ি দ্বারা যখন বর্ষিত হয়, উঁচা গারওয়ালার উপরে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয় না। যার গাছটা আল্লাহর জন্য নত হয়ে আছে, তার উপরেই এমনি করে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আরো সুন্দরভাবে বুঝবেন। আল্লাহর নবী বসা পাশেই জিবরাইল আমিন
ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে চাদর মোড়া দিয়ে যে লোকটা যায়, ওই লোকটাকে গো আপনার সাহাবী আবু যর না? নবী আমার প্রশ্ন করেন, জিবরাইল সাহাবী আমার আবু যর তো চাদর মোড়া দিয়ে মুখখানা ডেকে ডেকে যায়, তুমি তারে চিনলে কেমন করে? আল্লাহর নবীকে এবার প্রশ্ন করার পরে না হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যরকে শুধুমাত্র কেবলমাত্র আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর নবী এবার বলেন, বলো না জিবরাইল, আমার সাহাবী আবু যরকে এমন কি গুণের কারণে আসমানের ফেরেশতারা চিনে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে গুণগুলো অন্যান্য সাহাবীদের মধ্যেও আছে কিন্তু আবু যরের মধ্যে অধিক পরিমাণ পাওয়া যায়, এই কিছু গুণের কারণে আবু যরকে আমার আল্লাহ পাক তামাম ফেরেশতাদের মাধ্যমে প্রসিদ্ধ করিয়ে দিয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, নবী বলেন, বলো না সেই গুণগুলো কি? আল্লাহর নবীকে বলেন, নবী গো, প্রথম নাম্বার গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে একবার সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। না, যদি কইতো যে 10 তলা বিল্ডিং দিব, হ্যাঁ, সিলেটের বাজারও, হ্যাঁ, শহরও, তাহলে আবার বেশি খুশি আপনারা হইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডেকে ডেকে বলেন, কেউ যদি 2 বার পাঠ করে, নবী আমার বলেন, তার আমলনামায় আমার আল্লাহ 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামায় 30 পারা মানে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে যাই, জানি না কোনোদিন সাক্ষাৎ হবে কিনা, যদি আমল টুকুন করেন, আমার আশাটা, আমার বসাটা, আমার কষ্টটা সফল হবে। অন্তত পক্ষে জীবনের বাকি কত সময় তো আমার আপনার চলে যায়। আল্লাহর জন্য 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে 3 বার পড়তে। আল্লাহর জন্য ওয়াদা করি, ইনশাআল্লাহ আজ থেকে প্রত্যেক বেলা, প্রত্যেক দিন আমরা 3 বার কুল হু আল্লাহ পড়ে আমার আমলনামায় 1 খতমের কোরআনের সওয়াব ঢুকাবো। রাজি কারা? হাতটা উঠায় আমার আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। আর জোরে বলি না আমিন। নবী আমার নবীকে এবার বলেন, নবী গো, দ্বিতীয় নাম্বার গুণ কি জানেননি আপনার আবু যরের? লিকসিগারিহি আলা নাফসিহি, সে নিজের বড় ছোট মনে করে। বলে কত পরিমাণ ছোট মনে করে? সে ভাবে আমার আল্লাহ যদি দুনিয়ার জমিনে তুচ্ছ করে কাউকে বানিয়ে থাকে, সেটাই আমি আবু যর। আহা, এতটুকু না, জাহান্নামী করে কাউকে যদি বানিয়ে থাকে, সেটাই আমি আবু যর। হযরত আবু যর গিফারী যখন নাকি আমি ইতিহাস যখন পড়ি, তখন আমার এত পরিমাণ কষ্ট লেগেছে। কতটা নিচু নিজেকে ভাবতেন। তিনি বারবার এই কথা বলতেন, আহারে, আমি তো এক সময় ছিলাম দস্যু দলের সদস্য, ডাকাত দলের সদস্য। কত মানুষের হককে আমি নষ্ট করেছি। ময়দানে মাশরে আমার মালিক যদি আমারে ডাক দিয়ে বলে, এই আবু যর, হিসাব দিয়ে যা, আমার বাঁচবার কোনো উপায় থাকবে না। এরে আমার বাপ, আজ নিজেকে কত মনে নিজেকে বড় মনে করি। কিছু আমল করতে পারলে নিজেকে বড় বুজুর্গ মনে করি, কিছু দান করতে পারলে নিজেকে বড় দানশীল ভাবি। কিন্তু সাহাবীদের হালত কি ছিল জানেন? সাহাবীরা নিজেদেরকে বড় ছোট মনে করেছেন। হযরত আবু বকরের দিকে তাকা দেখেন না। নবীজি যার ব্যাপারে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, শুধু এতটুকু না, আল্লাহর নবী জানান দেন, এই দুনিয়ার জমিনে তামাম উম্মতের আমল নামা যদি 1 পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমল নামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যায়। আর এতটুকু না, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ যাদেরকে সালাম জানিয়েছেন 2 জন মানুষ, একজন হলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন এই আবু বকর সিদ্দিক। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আর দোস্ত, ওই আবু বকরের হালত কি ছিল জানেন?
তিনি এবার জঙ্গলায় চলে যাইতেন। যাবার পরে গাছের পাতা ধরে ধরে বলতেন, ইয়া লাইতানি কুনতু বারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম, অন্তত পক্ষে ময়দানে মাহশরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হতো না, ভেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো, আমি এভাবে করে করে শেষ হয়ে যেতাম। ভেড়া বকরির গলায় জড়া জড়া ধরে ধরে কাঁদতেন, ভেড়া আর বকরি রে তুই কত বড় ভালো, ময়দানে মাহশরে আমি আবু বকর যদি আল্লাহর কাঠগড়ায় তোরা খেয়ে যায়, 5 বার আমার কোনো রাস্তা থাকবে না। আর এতটুকু না, যে ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, ওই ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমর পর্যন্ত কবরের পাশে যা গোড়া গোড়া কাঁদতেন, এমনি করে কবর দেখলে বলতেন, আরে কবর তুমি সাপ বিচ্ছুর ঘর, তুমি পোকামাকড়ের ঘর, কেমন করে তোমার মাঝে থাকবো? এরে আমার বাপ, আছে কি আমাদের সেই ফিকির, আছে কি সেই চিন্তা? আজ খবর দেখলে আমাদের দিল নরম হয় না। আজ এভাবে করে করে আজ কত শত লাশ এমনি করে নিজ হস্তে দাফন করে, তারপরে আমার দিলটা নরম হয় না। কত জানাজার সামনে যা দাঁড়াই, কত জানাজা পড়ি, একবারও দিলটা আমার কেঁপে ওঠে না। আরে কেন আমার দিল কেঁপে ওঠে না? কি হলো আজ আমার? আমি আজ কেন আজ লাশ দেখলে আমার অন্তর কাঁপে না কেন? আপনি ভেবে বসে আছেন কি আপনি মনে হয় তার মতো দুনিয়ার জমিন থেকে যাবেন না? হায় হায়, দুনিয়াকে বড় আপন বানায় নিলেন, এই দুনিয়ার জমিনে স্থায়ী নিজেকে করে নিলেন। আপনি ভেবে বসে আছেন এই দুনিয়ার জমিনেই তো থাকবো, পরকালে বুঝে আমাকে যাওয়া লাগবে না, আমাকে মরা লাগবে না। আরে না বাবা, এই কথা না, বরঞ্চ আপনাকে যে কথাটা বুঝিয়ে দিয়ে যায় এই দুনিয়ার জমিনে সকলকে এই দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে। মালিকের ঘোষণা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর টাকা দেখেন না, এই দুনিয়ার জমিনে দাদা ছিল দাদা নাই, বাবা ছিল বাবা নাই, বড় ভাইটা ছিল বড় ভাই নাই, দাদি ছিল দাদি নাই, নানি ছিল নানি নাই, নানা ছিল নানা নাই। সকলেই একভাবে সিরিয়াল ধরে ধরে হয়তোবা আমার চোখের সামনে অথবা আমার অগোচরে সকলেই দুনিয়ার জমিন থেকে চলে গেল। একবারও কি দিলটা নাড়া দিল না? আরে পাষণ্ড হৃদয় কেমন করে কোন দিন নাড়া দিবে? কোন দিন বিবেকটা জাগ্রত হবে? কোন দিন এই কথা অন্তরে আসবে যে আমিও চলে যেতে হবে, এই দুনিয়া আমার আপনার থাকার জায়গা না? এরে কলিজার টুকরা নওজোয়ান আমার বন্ধু, আমার ভাই, কেমন করে ভুলে গেল আমার মালিককে? কেমন করে বানিয়ে নিলে দুনিয়ার জমিনকে আপন করে? এই দুনিয়ার রং তামাশায় পড়ে আজ কেমন করে তুমি পাগল হয়ে গেলে? হায় হায়, তুমি ভেবে বসে আছো এখনো পর্যন্ত তো দাদা মরে নাই, এখনো তো বড় ভাইটা বাবা মরে নাই, আমার মরার সিরিয়াল বুঝি বড় পড়ে? আরে না, তুমি বড় সুন্দর করে জানান দেন, এই হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। আরে এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির। আরে আসার বেলায় তো বড় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আরে এমন ঘটনা, শত ঘটনা আপনাদেরকে দেখাতে পারবো। এই দুনিয়ার জমিনে আসে তো সর্বপ্রথম দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা তো গইটা যায়, দাদার আগে নাতি চইলা যায়, বাবার আগে এমনি করে সন্তান চইলা যায়। কাঁদতে কাঁদতে সন্তান বাবা, এমনি করে দাদা প্রগবাসায়, কিন্তু কোনো লাভ নাই। যার নেওয়ার সে তো নিয়ে গিয়েছে, যার কাছে চলে যাবার তার কাছে তো চলেই গিয়েছে। আরে কাগজ কাইটা ঘুড়ি বানায় আসমানে যখন ওড়া দিছি, তখন ওই মুহূর্তে ঘুড়িও পাবে, ছোবে না, পাবে না, আমার কেউ ধরবে না। কিন্তু সন্ধ্যা যখন গণায় আসে, ওই মুহূর্তের মাঝে আসমানে আর ওই ঘুড়িটারে থাকতে পারে না। এটা দোস্ত, আরে আজকে কত শখের একজন মানুষ আপনি দুনিয়ার জমিনে, কত সন্তানের বাবা আপনি, আরে দুনিয়ার জমিনে কত ভাইয়ের ভাই আপনি, কত বোনের ভাই আপনি, কত এমনি করে বাবার সন্তান আপনি। কিন্তু দুনিয়ার জমিন থেকে আপনাকে চলে যেতে হবে। ওদিন এক বাচ্চার কান্না আমাকে কখনো, আরে তার কান্নাটুকুন দেখবার পরে আমি আর বরদাস্ত করতে পারলাম না। টাকা দেখি বাবার এই বাবার লাশটার পাশে এসে ছোট্ট কিশোরী সে এবার ডাকছে, বাবা একবারের জন্য একটু ফিরে আসো না, বাবা তুমি একটু শোয়া থেকে উঠো না, আরে বাবা তুমি একটু একটু উঠো না। বারবার করে সন্তানটা কান্না করছে, আর ওই অবস্থার ভিতরে মানুষগুলো তাকে সান্ত্বনা দিচ্ছে, কেউ বা চোখের পানি ফেলছে। আরে দোস্ত, ওই বাবা কিন্তু কোনোদিন ফিরে আসবে না। শত ডাকলেও ওই বাবা আর এভাবে করে করে যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, সে আর দুনিয়ার জমিনে আর ফিরে আসবে না। এজন্য বলি, রঙিন দুনিয়ার সাথে অন্তত পক্ষে মনটারে লাগা দিও না। কবি বড় সুন্দর করে জানান দেন,
जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत जाहे तमाशा नहीं है। अरे मन লাগানোর জায়গা দুনিয়া না, মন লাগানোর জায়গা তো হলো আখিরাত। আরে কবি বড় সুন্দর করে জানান দেন, দুনিয়া কি জানো, কবি সুখ है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अरे दुनियार রং তো বদলায়, কিন্তু আমার মালিকের রং তো বদলায় না, মালিকের জান্নাতের ওই রং তো বদলায় না। এজন্য বলি বন্ধু, এই দুনিয়াটা কি আমার মালিক স্পষ্ট কোরআনে জানান দেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ইল্লা মাতাউল গুরুর। বান্দা দুনিয়ার হায়াত পায় অনেক কিছু নিজের ভাবো, তাই না? শোনো বান্দা, এই দুনিয়া আসলেই তো ধোঁকা। আর টাকা দেখেন না, আজ যদি আপনি মরেন, আরে যে সন্তানের জন্য দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি আজ করে গেলেন, সুন্দর বাড়িটারে বানালেন, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা দিয়ে ডেকোরেশন করলেন, বাপ জিজ্ঞাসা করি এত মায়ার সন্তান যাকে কোলে পিঠে করে মানুষ করলেন, আহা যে বিবিকে তার চাহিদা সবকিছু জীবনের পূর্ণ করলেন, যে দুনিয়ার জমিনে আপনি কাউকে কোনোদিন অভাবে রাখেন নাই, যখন চলে যাবেন আজ রাতে যদি মারা যান, আহারে এই রাত্রিবেলা আপনার সন্তান আপনার বিবি আপনাকে ঘরে রাখবে না, বলবে দূরে সরাও দূরে সরাও, দেখতে চাই না, ভয় তো লাগে। যার বালিশের সঙ্গে বালিশ লাগা মাথাটারে লাগা একসাথে শুইতেন, সেই বিবিও পর্যন্ত ভয়ে আপনাকে বিদায় করে দিবে। আর যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করলেন, ওই সন্তানও রাত্রিবেলা ঘর থেকে বের করে দিবে। বলেন না এই দুনিয়াটা কি? আবার মালিক বোঝান বান্দা, ধোঁকা তো ধোঁকা। তোমার দালান কোঠা মিল ফ্যাক্টরি বাড়ি গাড়ি এগুলো তোমার কিচ্ছু না। আপনকে জানো বান্দা, আমি তোমার আপন, আমাকে ছাড়া আর কাউকে আপন পাবা না। এজন্য বলি এই দুনিয়ার সাথে মন লাগা কি করবেন? এই দুনিয়ার জমিনে আইসা আজ আমি আপনি মন লাগা আজ দুনিয়ার প্রতি বিভোর হয়ে আছি। সকালেও আমার দুনিয়া, দুপুরেও আমার দুনিয়া, রাতেও আমার দুনিয়া। আমার মালিক বোঝান বান্দা, না আমি তোর এই হায়াতটাকে কেমন ভাবি জানিস? আমার মালিক বোঝান, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। বান্দা তোর হায়াত আমি মালিকের কাছে খেলার ছল্ল। ছোট্টকালে বিল থেকে মাটি আইনা, ওই মাটি দিয়ে আমি আপনি ঘর বাড়ি বানাইছি, আমি আপনি চুলা বানিয়ে ওই চুলার উপরে পাতিলা দিয়ে সেখানে বালি দিয়ে ভাত বানাইছি, এমনি করে তরকারি বানাইছি পাতা দিয়ে। আমি আপনি সানাবাতি আর জোড়াবাতি যখন খেলতে থাকতাম, সন্ধ্যা যখন গনায় আসতো, বাবা ডাক দিত আব্দুল্লাহ ঘরে আয়, মা ডাক দিত আব্দুর রহমান করে আয়। সব কিছুকে ভেঙে চোরমার করে আমরা মা বাবার ডাকে সাড়া দিতাম। মালিকে বোঝান বান্দা, একদিন আমিও তোরে ডাক দিব, পৃথিবীর বুকে কেউ থাকতে পারবি না। আর দুনিয়ার জমিনে তুই আমাকে যদি ভুলে যাস, আমি মালিকের ঘোষণা, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম। বান্দা শোনো, আজ পরকালে আমিও তোমারে ভুলে যাব, যেমন করে দুনিয়ার জমিনে দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি পেয়ে আমি মালিককে তুমি ভুলে গিয়েছিলে। এজন্য বলি বাপ, পরকালে যাওয়া কিন্তু লাগবে, যাওয়া ছাড়া আর কারো কোনো উপায় নাই। আরে আমার এমনি করে কবি সুন্দর করে জানান দেন, এ আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এ দুনিয়া সে জানা হে, তুঝে একদিন এ মোহ আপনি রব কো দিখানা হে। বুদ্ধিমান, দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে, দুনিয়ার জমিন থেকে বিদায় না লাগবে, দুনিয়ার জমিনে থাকবার জন্য আসো নাই। কাজী ময়দানে মাহশরে আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে। দুনিয়ার আদালত থেকে টাকার মাধ্যমে পার পাওয়া যায়, ক্ষমতার মাধ্যমে দুনিয়ার আদালত থেকে পার পাওয়া যায়, আমার মালিকের আদালত থেকে পার পাওয়া যায় না। আমার দোস্ত, এজন্য আপনাদেরকে একটা কথাই বলি, কি নিয়ে যাবেন মালিকের কাছে? কিভাবে এই মুখটাকে দেখাবেন? এক ওয়াক্ত নামাজ নাই, কি দিয়ে বলবেন আমার আল্লাহর কাছে? যখন আমার মালিক জিজ্ঞাসা করবেন, এরে বান্দা আসলি কি নিয়ে বল না, ওই মুহূর্তে কি বলবেন? আহারে আমার নবীর কাছে তো আমার আপনার আমল নামা তুলে দিবে, আর বলবেন নেন না নবী আপনি বলেন আপনার উম্মতের ঘোষণা আমি কি করব? নবী আমার যখন আমল নামাগুলো দেখবেন, দেখবার পরে উম্মতকে ডেকে ডেকে বলবেন, উম্মত দুনিয়ার জমিনে এত কষ্ট করলাম তোদের জন্য, আমি তায়েফের প্রান্তরে মার খেলাম, আমার পিঠটাকে এভাবে করে করে জাজরা আপ করলাম, উম্মত এতটুকু না, আমি আমার দেশ থেকে দেশান্তরিত হলাম, শুধু এতটুকু না উম্মত, আমি আমার এমনি করে ওদের প্রান্তরে আমার দান্দান মোবারক শহীদ করলাম। উম্মত করলিটা কি? উম্মতের উম্মত তোর আমল নামায় নেক কোথায়? আমি আল্লাহর কাছে কি মুখ নিয়ে আজ তোকে নিয়ে গর্ব করব? এর দোস্ত, যদি ওই মুহূর্তে নবীও পর্যন্ত আমার থেকে মুখ ফিরাত
যদি আমার থেকে মুখ ফিরে শাফিউল মুজনাবিন নবী রাহমাতাল লিল আলামিন যদি মুখটুকুন ফিরা নেন, বাঁচার রাস্তা থাকবে না, বাঁচবার রাস্তা থাকবে না। এজন্য মালিক আমার ডেকে বলেন, বান্দা আসবি, কোন মুখটা নিয়ে আসবি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। পরকালে আয়, আমি আল্লাহর কাছে আসবি তো বটে বান্দা, কিন্তু কিছু পুঁজি নিয়ে আয়। আরে দোস্ত, দুনিয়ার জমিন থেকে যখন যাব, মৃত্যু যখন হবে, কবরে যখন রাখবে, ওই মুহূর্তে হালতটা কি হবে? মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, হায় তামাম জিন্দেগিতে রবের সঙ্গে আমার আপনার পরিচয় নাই, ওই মুহূর্তে কি বলবো মালিকের কাছে? আর সাহাবীদের হালতটা এমন ছিল, সাহাবীরা নামাজ পড়তেন, রবকে ডাকতেন। নবীজি একদিন আমার নবীর কাছে এক বৃদ্ধ গ্রাম্য সাহাবী এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ শুনেছি ময়দানে মাহশর নাকি আছে, সেদিন নাকি বিচার হবে। আল্লাহর নবী বলে, হ্যাঁ বিচার তো হবে। সাহাবী এবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী তাহলে বলেন না বিচারটা কে করবে? ওই মুহূর্তে নবী আমার বলে, আল্লাহ করবে। সাহাবী এবার ডেকে ডেকে বলে, হায় হায়, ওই আল্লাহ বুঝি করবে যে আল্লাহকে নামাজের মধ্যে ডাকি, যে আল্লাহকে রুকুর মধ্যে ডাকি, যে আল্লাহর এমনি করে সিজদার মধ্যে যায় যে আল্লাহকে ডাকি, ওই আল্লাহ বুঝি বিচার করবে? সাহাবী এই কথা বলবার পরে নবী বলেন, হ্যাঁ ওই আল্লাহই বিচার করবে। আল্লাহর নবীর এই কথা শুনবার পরে সাহাবী এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার চিন্তা নাই, আমার পেরেশানি নাই, কারণ আমি প্রত্যেকক্ষণে প্রতিটা মুহূর্তে ওই মালিককেই তো ডাকি, অতএব ওই মালিকের সাথে আমার সুসম্পর্ক হয়েছে, আমার ভয় নাই, আমার চিন্তা নাই। আয় দোস্ত, আপনি আমি কেমন করে বলবো, কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি করে আমার আল্লাহর সাথে সুসম্পর্ক হয়েছে? এটা কলিজার টুকরা যুবক, আমি তোরে বলি বন্ধু, বল আমার মালিককে কতটুকু সন্তুষ্ট করতে পারলি, আমার মালিকের সাথে কতটুকু সম্পর্ক গড়াতে পারলি? কলিজার টুকরা যুবক, আজ দুনিয়ার এই মোবাইল পেয়ে তুই মোবাইলে আসক্ত, দুনিয়ার নারী পেয়ে আর নারীর প্রতি আসক্ত। কিন্তু একবার তো শোন না, সাহাবীরা তারাও তো এমনি করে নওজোয়ান ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 30 বছর পর্যন্ত কালিমা গ্রহণ করার সৌভাগ্য হয় নাই। 30 বছর বয়সে যখন নাকি তিনি কালিমা গ্রহণ করলেন, 36 বছর বয়সেই তিনি এমনি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আয় নওজোয়ান এই মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তার মা যখন শোকে কাতর কান্না করছে, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, সাদের মা কেন কাঁদো, কি জন্য কাঁদো? সাদের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান হারিয়ে গিয়েছে, কাঁদতে পারবো না। নবী এবার ডাক দিয়ে বলে, সাদের মা তুমি কেঁদো না, তুমি জানো না আজ তুমি এখানে কাঁদছো সাদের বিদায়ে, কিন্তু আমার আল্লাহ সাদকে এভাবে করে পেয়ে আমার আল্লাহ তিনি হাসতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত নওজোয়ান, আমার কলিজার টুকরা ভাই, আমি তোমাকে বলে যাই, বলো তোমার মালিক তোমার জন্য হাসবে তো? তোমার মালিক তোমার অপেক্ষার প্রহর গণবে তো? তোমার জন্য তোমার মালিক দিওয়ানা থাকবে তো? আর এতটুকু না, ওই অবস্থার ভিতরে আল্লাহর নবী যখন তার জানাজার নামাজ পড়াতে এমনি করে মাঠে যান, ঠিক ওই অবস্থায় রাস্তার মধ্যে নবীজি বড় আঙ্গুলের উপরে ভর করে পড়ে যান। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে কেন গো? ওগো নবীজি, কি জন্য এত কষ্ট করেন? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা, তোমরা জানো না আমার সাদের প্রতি আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছেন। আমার আল্লাহ খুশি হয়ে আমার সাদের জানাজার মধ্যে আসমান থেকে 70,000 ফেরেশতা জমিনে নাজিল করে দিয়েছে। আরে দোস্ত, আমি আপনাদের কাছে বলি, অন্তত পক্ষে পরকালের একটু তো চিন্তা করেন। এই দুনিয়ার রং তামাশা নিয়ে আজ বসে থাকেন না। দুনিয়ার সম্পদ দিয়েছেন আমার আল্লাহ, দুনিয়ার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। হায় ভেবে বসে থাকবেন না, এই সম্পদের কারণে আমি মনে হয় তো অনেক কিছু হয়ে গিয়েছি। এই দুনিয়ার জমিনে ক্ষমতা আমার আল্লাহ নিতে পারেন, চোখের সামনেই তার প্রমাণ। আমরা তো দেখেছি বিগত বছরের সরকারের আমলে যখন নাকি তারা নিজেদের ক্ষমতাকে অপব্যবহার করছিল, আলেমদের হাতের ভিতরে কড়া লাগা
চালাচ্ছিল, পায়ের মধ্যে জিঞ্জির পরাচ্ছিল, ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ ক্ষমতার অপব্যবহার করবার ফলে আমার আল্লাহ যারা 2041 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল, 17 বৎসর এই দেশের ভিতরে আধিপত্য করেছিল, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ একদিনের ভিতরে তাদেরকে বাংলা ছাড়া করিয়ে বুঝিয়ে দিলেন, বান্দা ক্ষমতার অপব্যবহার করিস না, আমি আল্লাহ পছন্দ করি না। একটু জোরে কণ্ঠে এজন্য বলি বাপ, অন্তত পক্ষে দুনিয়ার জমিনে সম্পদ হয়েছে, ক্ষমতা হয়েছে, আল্লাহর জন্য অনুরোধ করে যাব, আল্লাহর জন্য অনুরোধ করব। যদি বলেন আমার বাপ পায়ে ধরে বলেন, আমি পায়ে ধরে আপনাকে বলবো, নওজোয়ান বন্ধু, আমি বলি তুমি এই কথা যদি বলো হুজুর আমাকে বুকে জড়ায়া ধরা বলেন, আমি অন্তত পক্ষে আপনার কথাটা বুঝেছি, বুঝে নিব, আমি আপনাকে এইভাবে করে বলবো। আমি বলবো অন্তত পক্ষে সম্পদ পাবার পরে, ক্ষমতা পাবার পরে, জওয়ানি আসবার পরে, এলেম ভিতরে ঢুকবার পরে আল্লাহর রস্তে অহংকার নয়, আজ থেকে বিনয়ী হব, রাজি তারা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে, বলে না আমিন, আরো জোরে বলি আমিন। রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণ, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিবে না, শান্তির দোয়া করবে। এর দোস্ত আমার নবীও ছিলেন রহমানের গোলাম। হায় আমার নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি তো দিত না, তার জন্য শান্তির দোয়া করতেন। আমার নবীকে কেউ আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না, আমার নবী তার জন্য শান্তির দোয়া করতেন। আমার নবী বাইতুল্লাহ সিজদারত অবস্থায় বেঈমানগুলো আমার নবীর পিঠের উপরে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহর নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার প্রয়াস করেছে, কিন্তু নবী সিজদা থেকে উঠে তাদের জন্য বদদোয়া করেন নাই। আরে দোস্ত, আমার নবী তায়েফে আমার নবীর এমনি করে বেঈমানগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে, আর বলছে আমার নবী নাকি পাগল। আমার নবীর উপরে এভাবে করে করে বাচ্চাগুলো পাথরের আঘাত করে করে নবীকে জর্জরিত করেছে, আমার নবীর গা থেকে রক্ত এমনি করে অঝরে পড়েছে, নবী নিঃশক্তি হয়ে জমিনের বুকে বেহুশ হয়ে পড়েছেন। একবার দুইবার না, তিনবার নবীকে এভাবে করে করে জমিনে ফেলে ফেলে হুঁশ ফিরিয়ে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে নবীকে এভাবে করে করে পাথরের আঘাত করেছে। আর কত পরিমাণ রক্ত নবীর গা থেকে ঝরেছিল। নবীর সঙ্গে ছিলেন বালক পুত্র যায়েদ, ডেকে বলে যায়েদ একটু বল না, একটু বল না, একটু পায়ের জুতাগুলো খোল না। যায়েদ এবার ডাক দিয়ে বলে বাবা পাচ্ছি তো না, রক্তে চাকা বেঁধেছে। হায় আমার নবী ওই মুহূর্তের মাঝে ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ বলেন না, একটু তায়েফবাসীকে উল্টা দেই, এদেরকে একটু শাস্তি দেই। নবী আমার উত্তর করে বলেন না 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 না, ফেরেশতারা ওরা আমাকে চিনে না, আমার আল্লাহকে চিনে না। আমি মুহাম্মদ ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আজকে আমি তাদেরকে মাফ করা দিলাম। আর এটুকু না, আমার নবীর তামাম জিন্দেগি যদি আপনি তালাশ করেন, নবী ব্যথা পেয়েছেন, মাফ করেছেন। হো নবী যখন নাকি এমনি করে মক্কার জমিনে আঘাতের পরে আঘাত পাচ্ছিলেন, আমার আল্লাহ এবার হুকুম করলেন হাবিব চলে যান, মক্কার জমিনে থাকতে হবে না, মদিনায় যান। হায় দুনিয়ার জমিনে যখন এমনি করে সন্তান যখন বাংলার জমিন ছেড়ে বিদেশে যায়, কখনো বা ঘরের দিকে তাকায়, সন্তানের দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, এভাবে করে করে আরে কান্না করে। আরে আমার নবীর ব্যথাটা কি লেগেছিল। আল্লাহর নবী যখন যান সীমান্ত এলাকায়, এবার বাইতুল্লাহর দিকে তাকিয়ে, কালো গড্ডার দিকে তাকিয়ে বলতে থাকেন রে মক্কার মানুষেরা, আমার তো মন চাচ্ছিল না এখান থেকে আমি যাই, কিন্তু আমার কথা হলো তোরা যদি আমার উপরে আঘাতের পরে আঘাত না করতি, খোদার কসম আমি মুহাম্মদ এই ঘর থেকে যেতাম না। এটা আমার হৃদয়ের জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা। এর দোস্ত নবী চলে গেলেন, কিন্তু যখন নবী আবার পুনরায় আমার আল্লাহ নবীকে বিজয় দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয় দেওয়ার পরেও নবী আবার মক্কার জমিনে আসলেন। আসবার পরে নবী আবার ডেকে ডেকে বলতে লাগলেন শোনো, ভয় পেও না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি মুহাম্মদ কারোর উপরে প্রতিশোধ নেব না, আমি মুহাম্মদ সকলকেই মাফ করা দিলাম। আরে এটা ছিল আমার নবীর আখলাক। আর কেমন করে বলবো আপনাদেরকে, আমার নবীর পথের ভিতরে কাঁটা দিত বৃদ্ধা সেই মহিলা, হায় হায় আমার নবী বড় কষ্ট পেতেন। একদিন তাকা দেখেন পথে তো কাঁটা নাই। নবী এবার তিনি খবর নিলেন, জানতে পারলেন নবীজি এবার সে বড় অসুস্থ। নবীজি খবর নেবার জন্য সাহাবীদেরকে নিয়ে চলে চললেন। তাকা দেখেন মহিলার মেয়ে এবার বলতে লাগলো
মা বড় কষ্ট দিদা যাকে সেই মুহাম্মদ আসতেছে তোমার উপরে প্রতিশোধ নেবার জন্য তার দলবল নিয়ে। আল্লাহর নবী যখন শুনলেন কাছে গেলেন, যাবার পরে বলতে লাগলেন, মা ও মা ভয় পাচ্ছেন বুঝি? ভয় পাবার কিছু নাই মা। আজ প্রতিদিন পথের ভিতরে কাঁটা তো দিতেন, বড় কষ্ট লাগতো, কিন্তু আমি ভুলে যেতাম। ও মা আমি ব্যথা পাই নাই মা, আজ যখন কাঁটা দেখি নাই শুনতে পেলাম আপনি অসুস্থ, তাই এসেছি আপনাকে দেখবার জন্য। মহিলা আবার চোখের পানি ছেড়ে বলতে লাগলো, মুহাম্মদ বেটা, মক্কার বেঈমানগুলো আমাকে বলেছে তুমি একজন জালেম, তুমি একজন নরপশু, তুমি একজন হলে ধর্মত্যাগী। আহারে তুমি এমনি করে তোমার ব্যাপারে আমাকে খারাপ ধারণা দিয়েছে, কিন্তু আসলে আজ অসুস্থ হবার পরে আমার দুশ্মন হবার পরেও তুমি আসলে দেখতে। শোনো মুহাম্মদ, বুঝে গিয়েছি তুমি আসলে খারাপ মানুষ না, তুমি দুষ্ট না, তুমি এমনি করে জালেম না, তুমি সচ্চা মানুষ, ভালো মানুষ। দেরি আর করতে চাই না, কালিমা পড়া দাও, মুসলমান হওয়া যায়। এটা দোস্ত যার কারণে নবী বলেন ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাওয়া রাসূলের এটা সুন্নাহ। এজন্য বলি বাপ, আমার নবীর আখলাকের কথা যদি আজ বলতে থাকি রাত পার হবে। নবীকে গালি দিয়েছি বেঈমান এসে, আসসালামু আলাইকুম মুহাম্মদ মৃত্যু বর্ষিত হোক আপনার উপরে। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। পাশেই ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডেকে ডেকে বলতে লাগলেন, ওয়া আলাইকুম, তোর উপরে মৃত্যু বর্ষিত হোক। আল্লাহর নবী ওই মুহূর্তের মাঝে আয়েশাকে ডেকে বলে, আয়েশা এভাবে করে করে দুনিয়ার জমিনে আমি কারো মৃত্যু কামনা করতে আসি নাই, চুপ হও আয়েশা। জমিনের বুকে আমি মুহাম্মদ এসেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। চিৎকার মেরে জোরে কন্ডা সুবহানাল্লাহ। এটা দোস্ত আজ যদি নবীর আখলাকের কথাগুলো বলি তাহলে অন্তত পক্ষে রাত পার হবে। ছোট্ট করে বুঝাই, দুনিয়ার জমিনে নবীর আখলাক যদি বাস্তবায়ন হয়ে যায়, নবীর রঙে যদি আমরা রঙিন হতে পারি, হবেটা কি? আরে হবে তো এমন যেমন সমাজটা রাসূলের জামানার পরেও হয়েছিল। আমার নবী চলে যাবার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো খলিফা, ওই মুহূর্তে প্রধান বিচারপতির দায়িত্বে হযরত ওমর। যখন ওমর এবার 2 বছর দায়িত্বভার পালন শেষে হযরত আবু বকরের কাছে এসে বলতে লাগলেন, ভাই আবু বকর, আপনার এই দেশের ভিতরে প্রধান বিচারপতি হিসাবে আমি অন্তত পক্ষে থাকতে চাই না। বলে হয়েছেটা কি? তুমি কি খলিফা হতে চাও নাকি নেতা হতে চাও নাকি? হযরত ওমর উত্তর করে বলেছিলেন, আস্তাগফিরুল্লাহ, আপনার জীবদ্দশায় আমি খলিফা হব এটা তো কোনোদিনও হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না, বরঞ্চ আমি নিজেকে কোনোদিন এটা ভাবিও নাই। হযরত ওমরকে প্রশ্ন করলেন, তাহলে কেন? হযরত ওমর উত্তর করে বললেন, ভাই আবু বকর, জানো না 2 বছর যাবৎ এই বিচারকের মসনদে আমি বসা। এই 2 বছরের ভিতরে মদিনার কোনো একটা মানুষ আমার কাছে কোনো একটা মারামারি কাটাকাটির বিচার তো দূরের কথা, একটা ঝগড়ার বিচারও পর্যন্ত নিয়ে আসে নাই। তাই অযথা আমি বিচারকের পদে বসে বাইতুল মাল থেকে বাতা খেয়ে আমি অযোগ্য বিচারপতি হিসাবে থাকতে চাই না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি বাপ, দুনিয়ার জমিনে আমি আপনি যদি নবীর রঙে রঙিন হতে পারি, নবীর আখলাকে আখলাকবান হতে পারি, সমাজে মারামারি থাকবে না, সমাজে কাটাকাটি থাকবে না, সমাজে শান্তিময় হবে, সমাজ বিশৃঙ্খলা হবে না। কাজে নবীর রঙে রঙিন হতে চান কারা? হাতটা উঠায় আমার আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি না আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে সরল ভাবে বলে যাচ্ছি, ও দোস্ত, এই জমিনের বুকে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার পেয়ারা বান্দা কারা জানো? আমার পেয়ারা বান্দা হলো তারা যারা রাত্রি হবার পরে ওই রাত্রিবেলা গুনাহ করে না, গুনাহের দিকে পা বাড়ায় না, বরঞ্চ আমার ওই বান্দাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা অবনত চিত্তে আমি মালিককে ডাকে, আমি মালিকের কুদরতি কদমে সিজদা দেয়। এরে আমার নওজোয়ান, আমার বন্ধু, বলো না আজ হলোটা কি? শীতের রজনী আসছে, তুমি আজ ঘরের ভিতরে ঢুকে কম্বলখানা টেনে কানের মধ্যে হেডফোনটা ঢুকিয়ে ল্যাংটা নারীর ছবি দেখো, তুমি বড় বড় লম্বা লম্বা ছবি দেখতে থাকো, সিনেমা দেখো। তুমি এই কথা ভাবো, আমার ভাই আমাকে দেখে না, আমার বাবা আমাকে দেখে না, আমার মা আমাকে দেখে না, আমার বোন আমাকে দেখে না, আমার বিবি আমাকে দেখে না। কিন্তু তুমি জানো না বন্ধু, এই পৃথিবীর বুকে কেউ না দেখলেও একজন তিনি দেখেন, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহ কি বলে জানো? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হাবিব, আপনি আমার থেকে দূরে না, আপনি আমার চোখের সামনে।
আপনি আমার চোখের সামনে, এরে আমার বন্ধু বলো একবার, এই দুনিয়ার জমিনে তোমার ভাইয়ের সামনে তুমি কোনো অপরাধ করো না, তোমার বোনের সামনে তুমি কোনো অপরাধ করো না, তুমি তোমার বাবার সামনে দেখলে তারা তুমি কোনো অপরাধ করো না। হায়, তোমারে আমার যে মালিক বানালেন ওই মালিকের সামনে কেমনে তুমি অপরাধটা করো? একবার তুমি আমাকে বলো না। ওই মালিক শুধুমাত্র দেখেনি না, বরঞ্চ ওই মালিক এমনি করে ডাকেন। কি বলে ডাকেন জানো? আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে মানুষ, আমি রব্বে কারীম থেকে তোরে কোন জিনিস ফিরা দিল? রে বান্দা, আমি রব্বে কারীম কেমন জানিস? আমি না চাইতে তোরে সব কিছু দিলাম, বান্দা কেমন করে আমি আল্লাহ থেকে তুই মুখখানা ফিরা নিলে? এটা দোস্ত, যখন তুমি আমি গুনাহ করতে থাকি, আমার মালিক ওই মুহূর্তের মাঝে তোমার আমার দরজার অক্সিজেনটাকে বন্ধ করে দিয়ে, জানালার অক্সিজেনটাকে বন্ধ করে দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারতেন। কিন্তু আমার মালিক বলে, বান্দা না, তুই যখন গুনাহ করিস আমি বড় আশা নিয়ে তোর দিকে তাকা থাকি। নবীকে ডেকে ডেকে বলেন, কুল, নবী বলুন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আহারে আমার বান্দা, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাকতে পারতেন। গুনাহগার আমার মালিক বলে, না, এটা তো আমারই বান্দা, আমার বান্দা, যার কারণে আমার মালিক বলে, হাবিব বলেন না, আমার বান্দাগুলো যেন নিজের নফসের উপরে যারা জুলুম করেছে তারা যেন অন্তত পক্ষে আমি মালিকের থেকে নৈরাশ না হয়। আরে বান্দা কেন মালিক বলে? আরে আমার মালিক বুঝান বান্দা, আরে তোরে আমি আল্লাহ তো বড় মায়া করে বানাইছি। হায়, কেমন তোমারে আমারে বানাইছে। হায়, আমার মালিক যে মালিক আসমান বানাইবার সময় নিজের হাত লাগায় নাই, জমিন বানাইবার সময় নিজের হাত লাগায় নাই, নিজ ঘর কাবা বানাইবার সময় নিজ হাত লাগায় নাই। এটা দোস্ত, ওই আবার মালিক, আপনার মালিক তোমার আবার চেহারাখানা বানাইবার ক্ষেত্রে বড় পছন্দ করা ডইলা ডইলা বানাইছে। হায় হায়, আমার মালিক তোমার আমার এমনি করে কপালটাকে বানায়া বারবার তাকাইছে ঠিক আছে কিনা। শুধু এতটুকু না, নাকটাকে বানায়া আমার মালিক ওই অবস্থার ভিতরে বারবার তাকা তাকা দেখছে বান্দার এমনি করে নাকটা সেন্টার মতো আছে কিনা। তোমার আমার চক্ষুটাকে বানায়া তোমার আমার চেহারাটাকে এভাবে করে করে দেখছে চোখটা জাগা মতো হয়েছে কিনা। আমার মালিক এবার ডেকে ডেকে শুধু এতটুকু না বানাবার পরে আমার মালিক এবার চার জিনিসের কসম খাওয়া বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বান্দা, চার জিনিসের কসম খায় আমি আল্লাহ জানান দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোর সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া বানালাম। এটা দোস্ত, আমার মালিক এত মহাব্বত করে বানাবার পরে আমার মালিক বলে, বান্দা কেমন করে তোরে আমি ধ্বংস করা দিব? আমি না বড় মায়া করা দ্বারা বানাইছি। বান্দা শোন না, আমি তোরে জানান দিলাম, তোরে আমি এই কথা ঘোষণা দিলাম, তুই এবার মনে রাখ। বান্দা শুনে রাখ, আমি আল্লাহ বললাম, আমি মালিক গফফার, আমি মালিক সত্তার, আমি মালিক রহিম, আমি মালিক রহমান। বান্দা তুই গভীর নজরিতে যেই মুহূর্তের মধ্যে আমার কাছে আসবি আমি আল্লাহ ক্ষমা করব। আর দোস্ত, আমার মালিক যদি সত্তার না হতেন, গুনাহকে ডাকনেওয়ালা না হতেন, তাহলে আমি আপনি সারাদিনে যত পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি আজ আমার বাবা দেখত, খোদার কসম আমার বাবা কোনোদিন আমাকে সন্তান বলে স্বীকার করতো না। আজ আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি আজ আমার কন্যা দেখত, কোনোদিন আমাকে বাবা বলে স্বীকার করতো না। আজ আপনি যত পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি আমার আপনার বোন দেখত, খোদার কসম আমার আপনার বোন আমাকে ভাই বলে স্বীকার করতো না। আর এই দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি আজ আমার আপনার মা দেখত, সন্তান বলে স্বীকার করতো না। আমার মালিক বলে, বান্দা আমি সব কিছুকে ঢেকে ঢেকে রাখি। বান্দা কেন জানিস? তুই কেবলমাত্র রাত্রিবেলা আমি যখন আসি ওই মুহূর্তে আমার কাছে এসে বলবি, আমি এসে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আরে আছনি আমার কোনো বান্দা গুনাহ নিয়ে আমি মালিকের কাছে হাত বাড়াইবা, আমি মালিকের কাছে মাফ চাইবা, আমি তার জিন্দেগির গুনাহ মাফ করব। এরে আমার সামনে করে কোম্পানিগঞ্জের মুসলমান, জানো না যখন নাকি তুমি আমি হাতটা বাড়াই আর বলি রব্বানা, ওই মুহূর্তের মাঝে আমার মালিক বলে, ফেরেশতারা আমার হারানো বান্দা বুঝে আমারে খুঁজে পাইছে, আমার হারানো বান্দা বুঝে আমারে তালাশ করে পাইছে। ও ফেরেশতারা, তাহলে বল না আমার বান্দা বলছেটা কি? ওই মুহূর্তে যখন বলি যালামনা আনফুসানা, আয় মালিক নফসের উপরে জুলুম করা ফেলাইছি, ঠিক ওই মুহূর্তের মাঝে আমার মালিক ডেকে বলে, ফেরেশতারা রে, এটাই তো বান্দা কি বলছে, সে দুনিয়ার জমিনে দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি সে চায় নাই, সে কেবল চায় গুনাহ থেকে মাফ। যা, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আমি তার জিন্দেগির গুনাহে মাফ করে দিলাম।
এজন্য বলি মালিক এমন মালিক পায়া কেমনে গুনাহ নিয়ে ঘুমান, এটা দোস্ত এমন মালিক পায়া কেমনে এমনি করে আজ প্রতিদিন প্রতি রাত কাটার। বলি অন্ততপক্ষে মালিকের কাছে গুনাহ থেকে মাফ চাবো, মালিকের কাছে অন্ততপক্ষে গুনাহ নিয়ে আজ অন্ততপক্ষে কবরে দেওয়ার জন্য ফিকির করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাত্রিবেলা আর গুনাহ করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? বলে কেমন করে কাটাবো? নবী আমার যেমন করে কাটিয়েছেন, নবী আমার কেমন করে কাটিয়েছেন। আল্লাহর নবী রাত্রিবেলা লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন। আমার নবী কেমন লম্বা রুকু করতেন, কেমন লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। ছোট্ট করে বলি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, নবী যখন দাঁড়াতেন ঠিক ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়াতেন। কি বলতেন নামাজে দাঁড়িয়ে জানো? আমার নবী একটাই আয়াত পড়তেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মত আপনার এই বান্দা, এদেরকে যদি আপনি গুনাহের কারণে শাস্তি দেন লাভ নাই, মাফ করে দিলে আল্লাহ আপনার কোনো লস নাই। নবী সারা রাত দাঁড়িয়ে থাকতেন, এভাবে করে করে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতেন। আর এতটুকু না, লম্বা সেজদা করতেন, কাঁদতেন সেজদার মধ্যে পড়ে পড়ে। আরে এত পরিমাণ লম্বা সেজদা, চিমটি কেটে কেটে দেখতেন হযরত আয়েশা সিদ্দিকা। নবী সেজদা থেকে উঠবার পরে তিনি বলতেন, সারা রাত কিভাবে কি যেন বলতেন, একটাই কথা, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো। এজন্য এই উম্মতের জন্য যেই নবীর ফিকির, ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার বন্ধু আপনাদের কাছে ছোট্ট করে বলে যায়, নবী যা করতেন তাই করব। সেটা হলো আজ থেকে অন্ততপক্ষে নিয়ত করি, আমরা আমার দুনিয়ার জমিনে যতদিন বাঁচব 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, রাতের বেলা আমার মালিকের সাথে নিবিড় সম্পর্ক করব। সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কোনো ওলি হতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া। বরফির আব্দুল কাদের জিলানী বলেন, তামাম দুনিয়ার মানুষ যদি এটা জানতো যে এই সেজদার মজা কত, তাহলে আমার দিকে বন্দুকের বন্দুকের নলকে তাক করে ধরে সেজদার মজার চাকাবার চেষ্টা করত। এজন্য বলি, ওয়াদা নিতে চাই, আজ থেকে অন্তত পক্ষে 2 রাকাত করে হলেও তাহাজ্জুদের নামাজ পড়বো। রাজি করা?